যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথহারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল। যে রাসূল আজ থেকে প্রায় ১৫০০ বৎসর আগে একটি অনুন্নত সমাজ এবং রাষ্ট্রকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করতে পেরেছিলেন, ঘোষণা করেছিলেন খায়রুল কুরুনি করনি, যে সমাজে সকল প্রকার অপরাধগুলো বন্ধ হয়ে গিয়েছিল। সে রাসূলের প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় যারা কবরে গেলেন, বিশেষ করে ফিলিস্তিনের জমিনে যে সকল নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ জালেম ইসরায়েলিদের বর্বরোচিত হামলায় অন্ধকার কবরে চলে গেলেন, মালিকের কাছে ফরিয়াদ করি, মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। ৫২ সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ৭১ সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এই যে ছেলেটাকে এতবার বললাম যে স্টেজে আওয়াজ দাও, ও মোবাইল চালায়। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে আমি কোরআন মজিদের একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুন নামল। এই সূরাতে আয়াত রয়েছে ৯৩টি, রুকু রয়েছে ৭টি। এই সূরার ক্রমিক নাম্বার ২৭। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবারও বলছি, সূরার নাম আন-নামল, আয়াত ৯৩, রুকু ৭, ক্রমিক নাম্বার ২৭, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জবাবটা তো সবাই দিলেন না। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরার নাম বলুন আন-নামল। আবার বলুন, আরেকবার বলুন। আন-নামলু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পিপিলিকা। আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন? আরো সহজ ভাষা, একেবারে আঞ্চলিক, আরো আঞ্চলিক পিপিলিকা, পিঁপড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদে পিঁপড়ার নামে সূরা নাজিল করেছেন, মাকড়সার নামে সূরা নাজিল করেছেন, গাভীর নামে সূরা নাজিল করেছেন, হাতির নামে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বললেন। তো এই সূরাটি হলো পিঁপড়ার নামের সূরা। এই সূরাতে আয়াত কয়টি? ৯৩টি। বলুন, সবাই বলুন। এতক্ষণ দোকানে বসে থাকলে কি এভাবে চুপ থাকতেন? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, জবানটা খুলে একটু কথা বলেন। এই সূরাতে আয়াত কয়টি? রুকু কয়টি?
7টি। এই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন তো সে সূরাটির নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। মাত্র অল্প কয়েকজন নবীর নাম কোরআন মজিদে এনেছেন। যে কয়েকজন নবীর নাম কোরআন মজিদে এসেছে এর মাঝে একজন হলেন হযরত দাউদ আলাইহিস সালাতুস সালাম, আর একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতুস সালাম তিনিও নবী ছিলেন। তার পরবর্তী উত্তরাধিকার হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালাম, তিনিও রাসূল ছিলেন। বাবাও নবী, ছেলেও নবী। হযরত দাউদ আলাইহিস সালাতুস সালাম নবী ছিলেন। তার পরবর্তী উত্তরাধিকার হযরত সুলাইমান, তিনিও নবুয়তের উত্তরাধিকার হয়েছিলেন। দ্বিতীয় ব্যাখ্যা, হযরত দাউদ আলাইহিস সালাতুস সালাম তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালামও সেই রাষ্ট্রের উত্তরাধিকার হয়ে তিনিও রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। পৃথিবীতে বহু পরিবার এমন আছে বাবাও নবী, ছেলেও নবী। নবী ছাড়াও পৃথিবীতে এরকম অসংখ্য পরিবার আছে, বাবাও ভালো মানুষ, ছেলেও ভালো মানুষ। আবার এরকম অসংখ্য পরিবারও পৃথিবীতে আছে, বাবাও চোর, ছেলেও চোর। এরকম আছে না নাই? এদের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন। এ দেখেন এদিকে কিছু জিন্দা উলি বসা ভালো মানুষ। গোটা পরিবার অপরাধী, এরকম পরিবারও তো পৃথিবীতে আছে। এমনকি অবাক করা কথা, এরকম বহু পরিবার সমাজে আছে যে একসাথে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে সকলে মিলে মাদক ব্যবসা করে। হ্যাঁ, আছে। গোটা পরিবার অপরাধী, গোটা পরিবার অন্যায় কাজে জড়িত। এরকম একটা না দুইটা না, অসংখ্য পরিবার পৃথিবীতে আছে। ঠিক আছে কথা? আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালামের কথাই শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালাম দাউদ নবীর উত্তরাধিকার হলেন। হযরত সুলাইমান উত্তরাধিকার হয়ে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে তিনি জনতার উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। সকলকে লক্ষ্য করে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। সে কথাটা রব্বুল আলামিন এখানে উল্লেখ করলেন। ওয়াকালা, দেশ পরিচালক হয়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালাম গোটা দেশবাসীকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সমাজ, ও মানব মণ্ডলী, উল্লিমনা মানতিকাত তায়রি, আমার প্রতি আমার মালিক এমন দয়া করেছেন, আকাশের উড়ন্ত পক্ষীগুলির কথাও আমি বুঝি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উল্লিমনা মানতিকাত তায়র, আকাশের পাখিগুলোর কথাও আমি বুঝি। আমাকে এই পাখিদের কথার জ্ঞানও শেখানো হয়েছে। পৃথিবীতে এরকম আর কয়জন আছেন যিনি পাখিদের কথা বুঝেন? আমরা যারা মানুষ, আমরা তো ভিন্নভাষী মানুষের কথা বুঝি না। আর হযরত সুলাইমান পাখিদের কথা বুঝেন। এই জ্ঞান তাকে যিনি দিলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? সব জ্ঞানের একমাত্র মালিক কে? ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, একটা দেশ চালাবার জন্য যত যোগ্যতা দরকার
একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যত ধরনের জ্ঞান এবং বুদ্ধি বিবেচনা দরকার, ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, এর কোনোটাই মালিক বাদ দেয় নাই, সব আমাকে শিখিয়েছে। সুবহানাল্লাহ। একটা দেশ চালাতে যা প্রয়োজন সব আমাকে দেওয়া হয়েছে। দিয়েছেন কে? আরো জোরে বলে। তাহলে দেশ চালাবার এই সিস্টেম শরীয়তে আছে, কথা বলে না কেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন এরকম? দেখছেন এগুলো কথাই বলেন। দেশ চালাবার এই বিষয়গুলো শরীয়তে আছে না নাই? আছে। নবীরা কি দেশ চালাইছিলেন? হযরত সুলাইমান কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। পাখিদের কথা বুঝা, দেশ পরিচালনার সব জ্ঞান আমাকে দেওয়া, রাষ্ট্রপ্রধান হিসাবে উত্তরাধিকার হওয়া, এটা আমার নিজস্ব কোনো কৃতিত্ব নয়, বরং ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা আমার প্রতি আমার রবের স্পষ্ট বড় দয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াহশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। একদিনের ঘটনা, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে, ভাষণের একটা সামান্য অংশ আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করলেন। হযরত সুলাইমান রাষ্ট্র পরিচালনার জন্য যত বাহিনী ছিল তার সব বাহিনীকে একটা মাঠে একত্রিত করা হলো। ওয়াহশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়র। এই পৃথিবীতে বর্তমানে যত রাষ্ট্রপ্রধান আছে, যত দেশ আছে, সব দেশের বাহিনী হলো মানুষ। সেনাবাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, বিজিবি হোক, র্যাব হোক, পৃথিবীর অন্যান্য দেশে যত বাহিনী যে নামে পরিচিত সব মানুষের মধ্য থেকে, ঠিক নয় কি? পৃথিবীর কোন রাষ্ট্রে কোন রাষ্ট্রপ্রধানের জিন সেনাবাহিনী আছে? কথা বলে না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? বর্তমান পৃথিবীতে এমন একটা রাষ্ট্র পাওয়া যাবে না, এমন একজন রাষ্ট্রপ্রধানের নাম বলা যাবে না যে রাষ্ট্রের এবং রাষ্ট্রপ্রধানের জিন তার কথা শুনে জিন সে দেশের সেনাবাহিনীর দায়িত্ব পালন করে। আকাশের উড়ন্ত পাখিগুলো ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের অধীনে কর্মচারী। এরকম কোন রাষ্ট্র বর্তমান পৃথিবীতে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যাবে? ব্যতিক্রম হযরত সুলাইমান। ব্যতিক্রম হযরত সুলাইমান রাষ্ট্র পরিচালনার জন্য যত বাহিনী প্রয়োজন ছিল সব বাহিনী বর্তমানের মতো শুধু মানব জাতির মধ্য থেকে নয়, বরং তার রাষ্ট্রের বাহিনীর মাঝে জিনও ছিল, পাখিও ছিল। আসতে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াহশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র। হযরত সুলাইমানের যত সেনাবাহিনী ছিল, চাই সে মানুষ হোক, চাই সে জিন হোক, চাই সে পাখি হোক, সব বাহিনীগুলোকে একটা খোলা মাঠে একদিন একত্রিত করা হলো। তবে ফাহুম ইউজাউন, এই বিভিন্ন ধরনের বাহিনীগুলোকে এক জায়গায় একসাথে করা হয় নাই, বরং জিন আলাদা, মানুষ আলাদা, পাখি আলাদা। কথা কি বুঝাইতে পারলাম? এই পৃথিবীতে সব বাহিনীর ভিতরে সবচেয়ে বেশি নিয়ম শৃঙ্খলা, ঠিক নয় কি? সেনাবাহিনীর শৃঙ্খলা অনেক চমৎকার। সেনাবাহিনীর গোটা জীবনটা অত্যন্ত সুচারু কর্মসূচিতে পরিচালিত হয়। সারা পৃথিবীর সব সেনাবাহিনীর জীবন অনেক পরিমাপ, অনেক পরিপাটি, অনেক চমৎকার, অনেক সুন্দর, অনেক পরিমার্জিত। নিয়ম শৃঙ্খলা যদি শিখতে হয় পৃথিবীর বাহিনীগুলো থেকে শিখা লাগবে। হযরত সুলাইমানের জন্য যে এক ময়দানে বাহিনীগুলোকে একত্রিত করা হলো,
মানুষের ভিতরে জিন ঢুকে নাই, জিনের ভিতরে পাখি ঢুকে নাই, বরং ফাহুম ইউজাউন, জিনের কাতারে জিন, মানুষের কাতারে মানুষ, পাখির কাতারে পাখি। আল্লাহু আকবার বলবেন। ইসলাম শৃঙ্খলাবোধ শিখায়, যে ইসলাম মানুষকে শৃঙ্খলিত হতে শিখায়। বর্তমান পৃথিবীর অধিকাংশ মুসলমানই উশৃঙ্খল। কথা বলেন এখানে, দুইটার খাওয়া চারটা, হ্যাঁ? আর বক্তা যারা, আমাদের তো খাওয়ারও কোনো রুটিন নেই, ঘুমেরও কোনো রুটিন নেই। কথাটি হয়নি নাকি? গোটা জীবনটা আমাদের শৃঙ্খলিত না। তিন প্রকারের বাহিনী নিয়ে হযরত সুলাইমান এবার মার্চ করা শুরু করলেন। মার্চ দুজন সভাপতিকে আপনি, পুলিশকে আপনি, পুলিশ দেখায় কেমন কারণ এখনো পুলিশের আগের হে বাবু রয়ে গেছে। হযরত সুলাইমান রাষ্ট্রপ্রধান তিন প্রকারের, তিন প্রজাতির, তিন জাতির বাহিনীগুলো নিয়ে এবার তিনি ময়দানে তার দেশে এবার মার্চ করা শুরু করলেন, এবার চলা শুরু করলেন। যেতে যেতে এমন একটা উপত্যকায় আসলেন, যে উপত্যকায় শুধু পিপিলিকা আর পিপিলিকা। সুবহানাল্লাহ বললেন। হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামলে, বিশাল বাহিনী নিয়ে সুলাইমান যেতে যেতে যখন পিপিলিকা অধ্যুষিত জনপদে, পিপিলিকা অধ্যুষিত এলাকায় আসলেন, এবার বলুন তো হযরত সুলাইমান এখন কোন এলাকায়? আরো আসতে বলেন। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিপিলিকাদের জীবন শৃঙ্খলিত জীবন, পিপিলিকাদের মাঝেও নেতা আছে। একজন নেতা যেদিকে যায় বাকি পিপিলিকাগুলো সেদিকে যায়। কখনো কি দেখেছেন এটা? পিপিলিকা কখনো লাইন ছাড়া আলাদা চলে না, নেতার কমান্ড মেনে চলে। পিপিলিকা অধ্যুষিত এলাকায় যখন হযরত সুলাইমান ঢুকলেন, যে এলাকা শুধু পিঁপড়া, শুধু পিঁপড়া, পিপিলিকাদের মাঝে কমান্ডার যে নেতা, যে সে বলল ইয়া আইয়ুহান নামলু, সব পিপিলিকাকে লক্ষ্য করে একটা ভাষণ দিয়েছে। সেও, এটা তো তার রাজত্ব, এখানে রাজা সে, তার অধীনস্থ সব পিঁপড়াকে লক্ষ্য করে একটা ভাষণ দিয়ে বলেছে ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়া যত দ্রুত পারো গর্তে ঢুকে যাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়া, ও পিপিলিকা, তোমাদের বাসস্থানে ঢুকে যাও। পিঁপড়ার বাসস্থান কোথায়? হ্যাঁ, এখন মাটির নিচে না, এখন 12 তলা বিল্ডিং এর উপর পিঁপড়া পাওয়া যায়। হ্যাঁ, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানে, ঘর বাড়িতে ঢুকে যাও। বক্তব্য দিচ্ছে কয়জন? আরো জোরে বলেন। নেতা না কর্মী? নিয়ম হলো নেতা কমান্ড দিবে, কর্মীরা সব সে অনুযায়ী চলবে। কিন্তু এখন অবস্থা হলো এরকম, কর্মীরাই কথা বলে, নেতা চুপ থাকে। কথা কয় না কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যদি আমার কথা অনুযায়ী গর্তে না ঢুকো, বাসস্থানে যদি না পালাও, আত্মরক্ষার জন্য যদি ঘরে না ঢুকো, সুলাইমান এবং তার বাহিনীর অজান্তেই তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে শেষ হয়ে যাবা। আল্লাহু আকবার বলবেন। কি যোগ্যতার সাথে নেতৃত্ব দিচ্ছে একটা পিঁপড়া! বাঁচার জন্য যা করা দরকার কর্মীদেরকে সেভাবে নির্দেশ দিচ্ছে, দ্রুত চলে যাও। মানুষ কিন্তু পিঁপড়া দেখে দেখে হাঁটা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য বিশাল বাহিনীর অজান্তেই পায়ের নিচে পিষ্ট হয়ে
অসংখ্য পিঁপড়া মরে যেতে পারে না, নিশ্চিত মারা যাবে। এই জন্য কর্মীদেরকে বাঁচাবার জন্য নেতা কি বিশাল দায়িত্ব পালন করলো যে দ্রুত সুলাইমান ঢুকার আগেই তোমরা গর্তে ঢুকে যাও। এ হলো যোগ্য নেতার যোগ্য নেতৃত্ব। কথা বলেন ঠিক নয়? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরত সুলাইমান সহ বাহিনীতে যত হাজার যত লক্ষ সদস্য এলাকায় ঢুকলেন, পিঁপড়াদের নেতা যে কর্মীদেরকে উদ্দেশ্য করে যে বক্তব্যটা দিয়েছে, যে নির্দেশটা দিয়েছে, হযরত সুলাইমান ছাড়া বাকি সদস্যরা কেউ কি শুনেছে? কথা বলেন এখন আপনারা, আপনি কি কথা বলবেন না? বাকিরা কি কেউ শুনেছে? শুনেছেন কয়জন? কে? আরো জোরে বলেন। ফাতাবাসসামা দাহিকান মিন কাউলিহা, ফাতাবাসসামা দাহিকান মিন কাউলিহা। ওই পিঁপড়াদের নেতা দায়িত্বশীলের কথা শুনে হযরত সুলাইমান কথাটা তিনি শুনলেন, তিনি বুঝলেন। এই কথা শুনে তিনি এবার মুস্কি হাসলেন। আল্লাহু আকবার। মানে চিন্তাটা এমন, দেখ একটা পিঁপড়া বাঁচার জন্য কি কি চেষ্টা, নেতৃত্বের প্রতি কি আস্থা, আবার নেতার কর্মীদের জীবনের প্রতি কি পরিমাণ মায়া। আল্লাহু আকবার। এই না হলে কি আর নেতা? একটা সংগঠনের জন্য যেভাবে যোগ্য নেতৃত্ব দরকার, সংগঠন টিকে থাকার জন্য কর্মীদের নেতার প্রতি আনুগত্যশীল হওয়া তেমন দরকার। কথা বলেন ঠিক নয় কি? নেতা ঘরে বসে থাকবে, কর্মীদেরকে বাহিরে সুলাইমানের পায়ের নিচে পিষ্ট হয়ে মরতে দিবে, এটা যোগ্য নেতৃত্ব নয়। বরং নেতা আগে বলেছে কর্মীদেরকে তাড়াতাড়ি আগে ঘরে ঢুকো। ফাতাবাসসামা দাহিকান মিন কাউলিহা। ওই পিঁপড়ার বক্তব্য শুনে হযরত সুলাইমান মুস্কি হাসলেন। অট্ট হাসি হাসলেন না মুস্কি হাসলেন? আরো আস্তে কোন, আরো জোরে বলেন। হাসি তিন প্রকার। আল্লাহ পাক এই দেহটাকে, এই পৃথিবীতে তিনি যত সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচেয়ে বৈচিত্র্যময় হলো মানুষ। কি চমৎকার ভাবে মানুষ হাসলে পরে দাঁতগুলো বের হয়ে যায়। এই হাসিটা যারা দেখে তাদের মাঝে প্রভাব পড়ে, কি চমৎকার ভাবে তাদের মন পুলকিত হয়ে যায়। হাসির তিন প্রকার। একটা হলো তাবাসসুম, দ্বিতীয় হলো দাহাক, তৃতীয় হলো কাহকা। মুস্কি হাসি মানে ঠোঁট একটু ফাঁক হবে, দাঁতগুলো একটু বের হবে, আওয়াজ হবে না। দাহাক মানে হালকা একটু আওয়াজও হবে, আওয়াজ হবে না, মুখটা আরেকটু কি হবে, দাঁতগুলো আরেকটু বেশি খুলে যাবে। তৃতীয় হলো কাহকা মানে অট্ট হাসি, আওয়াজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাহকা করতেন না, তিনি তাবাসসুম হাসাই হাসতেন, মুস্কি হাসাই হাসতেন। এটাই নবীদের সুন্নাহ, এটাই একজন মুত্তাকি মানুষের জন্য, আমলের জন্য জরুরি। কিন্তু এখন বর্তমানে আমরা মুস্কি হাসি জানি না, বরং অট্ট হাসি ছাড়া হাসি এটা হতে পারে এটা বুঝি না। এমনকি ওয়াজ মাহফিলগুলোতে, যে ওয়াজ মাহফিলগুলোতে মানুষ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে থাকবে, পরকালমুখী হবে, আল্লাহমুখী হবে, নবীমুখী হবে, নিজের গুনার কথা মনে আসবে, নিজের বিগত অপরাধগুলোর কথা স্মরণ হবে, মাথাটা যার নত হয়ে যাবে, ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নিবে। এই জাতীয় মাহফিলগুলোর আয়োজন মানুষ এই জন্যই কষ্ট করে মাসের পর মাস কষ্ট করে। কিন্তু অধিকাংশ মাহফিলগুলো না হলেও কিছু মাহফিল এখন বিনোদনের মারকাজ হয়ে গেছে। এটা না আওয়াজ একটু বাড়ছে, এটা আমগো বিরুদ্ধে কইছি তো, এই জন্য বক্তাও হাসে, শ্রোতাও হাসে। কথা বলেন ঠিক নয় কি? গোটা মাহফিলটা হাস্যরসে পরিণত হয়।
বরং বক্তাদেরকে দাওয়াতি দেয়, ওনাকে দাওয়াত দিলে একটু অন্তত হাসির খোরাক পাওয়া যাবে। আবার শ্রোতারাও আসে, একটু ভালো লাগবে, একটু মজা লাগবে। কি লাগবে? একটু মজা লাগবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো বলি আমিন। ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা বিনি'মাতিকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ। এই হাজার হাজার বাহিনীর মাঝে কেউ পিঁপড়ার কথা শুনলো না, কেউ পিঁপড়ার কথা বুঝলো না। একমাত্র হযরত সুলাইমান শুনলেন এবং বুঝলেন এটা কি তার প্রতি মালিকের ছোট দয়া না অনেক বড় দয়া? আরো জোরে বলুন। এই জন্য মালিকের দয়া পেলে পরে বান্দার জন্য দায়িত্ব হলো মালিকের শুকর গুজার হওয়া, আলহামদুলিল্লাহ বলা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমার দেওয়া নিয়ামতগুলোর শুকর গুজার যদি তুমি হও, যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আমার আপনার প্রতি মালিকের দয়া কম না বেশি? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, কয়টা নিয়ামতের কথা তুমি জানো? আমার দেওয়া নিয়ামতগুলো যদি তুমি গণনা করা শুরু করে দাও, তোমার জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো তুমি গুণে শেষ করতে পারবা না। সত্য না মিথ্যা? এক কথা যদি বলতে হয় এভাবে বলা যেতে পারে, সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো, মাছগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের সাগরের ভিতরে ঠিক এভাবে ডুবে আছি। ঠিক কিনা? এই জন্য সকলে মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। হযরত সুলাইমান এই নিয়ামত পেয়ে এবার আল্লাহর কাছে দোয়া করেন, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা। ও মালিক, ও আমার আল্লাহ, ও আমার রব, তুমি আমাকে তৌফিক দাও। আউজি'নি, তুমি আমাকে যোগ্যতা দাও, ক্ষমতা দাও, তৌফিক দাও। আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো আমি যেন তোমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। তুমি আমাকে কৃতজ্ঞ বান্দার কাতারে শামিল করো। অকৃতজ্ঞ বান্দা তুমি আমাকে বানাইও না, নিমক হারাম বান্দা তুমি আমাকে বানাইও না। তোমার নিয়ামতের সাগরে ডুবে আছি। আল্লাতী আন'আমতা আলাইয়া, আমার প্রতি যে অবারিত নিয়ামত তুমি বর্ষণ করছো, ও মালিক, আমাকে তুমি নিয়ামত যারা স্বীকার করে না, শুকর গুজার হয় না, তাদের কাতারে তুমি রাখো না, বরং তোমার নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি সেই তৌফিক দাও। এই দোয়া তো আমার আপনারও। কথা বলে না কেন? আমার আপনারও কি মালিকের কাছে একই দোয়া? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রজাদের খোঁজ খবর নেওয়া শুরু করলেন। আছেন আপনারা মাঠে? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হলো, চেয়ারম্যানের অন্যতম দায়িত্ব হলো তার ইউনিয়নের সব জনগণের খোঁজ খবর তিনি ভালোভাবে নিবেন। আছেন আপনারা? গুঞ্জন। হযরত সুলাইমান শুধু মানুষের রাষ্ট্রপ্রধান নন, তিনি যেহেতু পশু পাখির, এই জন্য হযরত সুলাইমান তাফাক্কাদা তায়রা, তিনি খোঁজ খবর নেওয়া শুরু করলেন পাখি জগতের। পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে তার নজরে পড়ল ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা। আমার মনে হচ্ছে, আমার কি হলো, মনে হচ্ছে যেন হুদহুদটা পাচ্ছি না। একটা রাষ্ট্রপ্রধান, হুদহুদ নামক একটা পাখি, এটা এরিয়া থেকে হারিয়ে গেল, চলে গেল, এটাও রাষ্ট্রপ্রধানের নজর এড়ায় নাই। আল্লাহু আকবার বলবেন না? একজন যোগ্য রাষ্ট্রনায়ক তো তিনি,
যিনি তার অধীনের সব জনগণের সমানভাবে সমান অধিকার রক্ষা করে। শুধু নিজের দলীয় লোক নয়, এদেশের নাগরিক হলে পরে সবার খোঁজ খবর তিনি নিবেন, বিপদে পাশে দাঁড়াবেন, অসুস্থ হলে পরে তিনি নিজে তার চিকিৎসার খরচ চালাবেন। হযরত সুলাইমান রাষ্ট্রপ্রধান, পাখিদের খবর নিতে তিনি ভুলে যান নাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো রাষ্ট্রপ্রধান ছিলেন। ছিলেন কি ছিলেন না? সবাই তো বলেন নাই। আমাদের রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন? কি দিয়ে দেশ চালাইছিলেন? রাসূল যে দেশটা চালিয়েছিলেন ওই দেশে কি কোনো অপরাধ ছিল? চুরি ডাকাতি ছিল? বিশ্বাস করুন, শুধু ওয়াজ দিয়া সমাজ পরিবর্তন করা কখনোই যাবে না। শুধু ওয়াজ দিয়া সমাজকে, রাষ্ট্রকে অপরাধ মুক্ত করা কখনোই সম্ভব নয়। সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত করার জন্য কোরআন মজিদের আইন লাগবে, ঠিক নয় কি? আল্লাহর নবী বিরতিহীনভাবে 13 বছর ওয়াজ করেছেন মক্কায়। রাসূলের কথাগুলো তখন মক্কার লোকেরা আইন হিসাবে মেনে নেয় নাই, রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেয় নাই। মক্কার জীবনটা 13 বছর ওয়াজ করার পর অপরাধ মুক্ত হয় নাই। যে না মাত্র মদিনায় গেলেন, রাষ্ট্রপ্রধান হলেন, কোরআন দিয়ে দেশ চালালেন, রাসূল যা বলে তাই আইন হয়ে যায়। চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হলো, জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, পিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, মাদক সব বন্ধ হয়ে মদিনা এমন জান্নাতি পরিবেশ তৈরি হয়ে গেল। রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার পরিচালিত রাষ্ট্র পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র। আল্লাহু আকবার। রাসূল যে কোরআন দিয়ে দেশ চালিয়েছিলেন সেই কোরআন এখন আছে না নাই? আগের মতোই কি আছে? কথা বলেন, আগের মতোই কি আছে? কিন্তু কোরআনের আইন শুধু কোরআনের ভিতরেই আছে, সমাজে। আরো জোরে বলেন, আছে? যদি কোরআন দিয়ে সমাজ চলতো, এই কোরআনের একটা আইন শুধু যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি বাংলার জমিনে চালু হতো, আমার আপনার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশ যদি শুধু যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থা দিয়েছেন মালিক রব্বে কারীম কোরআন মজিদে, এই কোরআন দিয়ে যদি শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রাষ্ট্রে চালু হয়ে যেত, আমার ভাইরা সর্বোচ্চ 5 থেকে 10 বছরের ব্যবধানে বাংলাদেশে যাকাত খাওয়ার মতো কোনো লোক তালাশ করে পাওয়া যেত না। বিশ্বাস হয়? আমরা কি চাই আমাদের দেশ এ কোরআন দিয়ে চলুক? সবাই চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একটা উট এসে, অসুস্থ উট, জীর্ণ শীর্ণ উট, আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর কাছে কি যেন বললেন। আল্লাহু আকবার বলবেন। কি নবীর উম্মত আমরা হলাম, কি নবী আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আল্লাহ নবী উটের মালিককে ডাকলেন। কিছুক্ষণ পর উটের মালিককে পাওয়া গেল। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই উটের মালিককে? ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটের মালিক তো আমি। আল্লাহ রাসূল বললেন, এই উট একটু আগে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিয়েছে। আল্লাহু আকবার। এই উটের চাহিদা অনুযায়ী তুমি খাওয়া দাও না, পরিমিত খাওয়া দাও না, প্রয়োজন মাফিক ওকে আহার দাও না। এই জন্য এই উটটা একটু আগে তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করে গেছে তোমার বিরুদ্ধে। আমি তোমাকে পরামর্শ দেই, এখন থেকে এই উটের চাহিদার ব্যাপারে কোনো জুলুম যেন আর না হয়। বিশ্ব নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা চালু করে গেলেন, যে কোরআনের আইন চালু করে গেলেন, আল্লাহ পাকের দেওয়া সূর্যের তাপ যেভাবে পৃথিবীর সব মানুষ সমানভাবে ভোগ করার অধিকার রাখে,
বিধর্মীরা যেভাবে সূর্যের উত্তাপ পায়, মুসলমানরাও ঠিক সেভাবে পায়। আল্লাহর দেওয়া অক্সিজেন যেভাবে মুসলমানরা ভোগ করে, বিধর্মীরাও ভোগ করে। এই কোরআনের আইন শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআন শুধু আলেমদের জন্য নয়, এই কোরআন শুধু ধর্মীয় দলগুলোর জন্য নয়, এই কোরআন ওপেন টু অল, পৃথিবীর সব মানুষের জন্য। এই কোরআনের রাজ যদি কোনো দেশের কোন অঞ্চলে, পৃথিবীর কোন অঞ্চলে যদি কায়েম হয়ে যায়, এই কোরআনের আইনটা সবার জন্য এমনভাবে সুন্দরভাবে রহমত হয়ে নাজিল হবে। যেমন আল্লাহর দেওয়া সূর্যের আলো সবাই ভোগ করে, বাতাস সবাই ভোগ করে, এই কোরআনের আইনের বরকত সব মানুষ সমানভাবে ভোগ করবে। শুধু মানুষ নয়, পশু পাখি পর্যন্ত সমানভাবে ভোগ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমান গোটা পৃথিবীতে শুধু অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে। পৃথিবীর কোথাও শান্তি নাই, ঘরে শান্তি নাই, পরিবারে নাই, বাজারে নাই, হাটে নাই, রাস্তাঘাটে নাই। এখন মানুষগুলো অশান্তির দাবানলে মানুষ জ্বলে ছারকার হচ্ছে। সারা পৃথিবীর সব মানুষ শান্তি শান্তি বলে যদি রক্ত বমিও করে, আল্লাহর কসম শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পেতে হয়, আসতে হবে কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? ওয়াতাফাক্কাদাত তায়রু, হযরত সুলাইমান পাখিদেরকে খোঁজ খবর নেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার। একটা রাষ্ট্রপ্রধান পাখিদের খোঁজ খবর নিত, তিনি এর দায়িত্ব ভুলে যান নাই। এটাই হলো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। তার অধীনস্থ সব কর্মচারী তিনি খোঁজ খবর নেবেন। একটা মাদ্রাসার প্রধান, তিনি তার সব কর্মচারীর খোঁজ খবর নেবেন। একটা ওয়ার্ডের মেম্বার, তিনি ওয়ার্ডের সব জনগণের খোঁজ খবর নেবেন। ইউনিয়নের চেয়ারম্যান, তিনি জনগণের খোঁজ খবর নেবেন। এভাবে যদি সব দায়িত্বশীলরা অধীনস্থ দায়িত্বের ব্যাপারে সচেতন হতো, সবার সমান খোঁজ খবর নিতেন, বলুন তো পৃথিবীতে অশান্তি কি আর থাকতো? আরো জোরে বলেন, থাকতো? ওয়াতাফাক্কাদাত তায়রু, পাখিদের খোঁজ নেওয়া শুরু করলেন। ফাকালা, খোঁজ নিতে গিয়ে তিনি দেখেন একটা পাখি নেই, নাম হুদহুদ। ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা, আমার কি হলো, হুদহুদকে যে আমি পাচ্ছি না। আমকানা মিনাল গায়বিন, হুদহুদ কি এত অসংখ্য পাখির মাঝে সে কি গায়েব হয়ে গেল নাকি? একটা রাষ্ট্রপ্রধানের নজর থেকে একটা ছোট্ট হুদহুদ পাখিও হারিয়ে যায় না, নজরের আড়ালে যায় না। এই যদি রাষ্ট্রপ্রধান এমন যদি বর্তমান পৃথিবীর মানুষ পেত, গোটা পৃথিবীর অশান্তি দূর হয়ে যেত। জোরে বলেন, ঠিক নয় কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? রাগী মানুষ না নরম মানুষ? আরো জোরে বলেন। হযরত ওমর তো প্রচন্ড রাগী। যে রাস্তা দিয়ে ওমর হাঁটতেন, ওই রাস্তা দিয়ে ইবলিস হাঁটতো না। আল্লাহু আকবার। প্রচন্ড সাহসী ওমর, প্রচন্ড সাহসী ওমর। হযরত ওমর ফারুক যখন কালিমা পড়লেন, কালিমা পড়ার পরে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন, হ্যাঁ। ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন, হ্যাঁ। হযরত ওমর বলেন, আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, এখন থেকে আর গোপনে ইবাদত নয়, আল্লাহর ইবাদত হবে দিনের আলোতে প্রকাশ্যে বাইতুল্লাহর সামনে। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামকে হিজরতের অর্ডার করলেন, আল্লাহ নবী বললেন, তোমরা যে যেভাবে পারো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাও, আমি সবার শেষে যাব। সব সাহাবায়ে কেরাম হিজরত করলেন রাতের আধারে। একমাত্র ওমর, শুধুমাত্র ওমর, কেবলমাত্র ওমর রাতের আধারে হিজরতের জন্য বের হন নাই। দিনের বেলা বের হলেন, হাতে খোলা তলোয়ার, এক জ্বালাময়ী বক্তব্য দিলেন, বিবৃতি দিলেন। মক্কার জালেমদেরকে ঘোষণা করলেন, আমি খাত্তাবের ছেলে ওমর হিজরতের জন্য মদিনা রওনা হয়েছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সেজন্য আমি ওমরের সামনে এসে হাজির হয়। হযরত ওমর এমন ঘোষণা দিয়েছিলেন প্রকাশ্যে, একজনও সাহস করে নাই ওমর সামনে দাঁড়াতে। ইমানদার কখনো কাপুরুষ হয় না, ইমানদার বীর পুরুষ হয়। ইমানদার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। ইমানদার বিশ্বাস করে
জীবন একবার, মৃত্যু কয়বার? একবার যেহেতু জীবন নিয়ে পৃথিবীতে এসেছি, নিশ্চিত মৃত্যুবরণ করাই লাগবে। ইমানদার জানে ইমানদার মরে একবার, মুনাফিক মরে বারবার। আমরা কি ইমানদার হয়ে মরতে চাই না মুনাফিক হয়ে মরতে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক। যে ওমর, এত দুঃসাহসী ওমর, রাষ্ট্রপ্রধান যখন হলেন হযরত ওমর, দিনের বেলা রাষ্ট্রের সচিবালয় চালান, সংসদ চালান, রাতের অন্ধকারে প্রজাদের অবস্থা দেখার জন্য, জনগণের অবস্থা দেখার জন্য মানুষের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ খবর নেন। কবে এমন একটা সোনালী সমাজ পাবো, কবে এমন একটা সোনালী সমাজ পাবো যে সোনালী সমাজে নেতারা, দায়িত্বশীলেরা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে এভাবে খোঁজ খবর নিবে। হযরত ওমর রাতের বেলা যখন বের হলেন জনগণের অবস্থা জানার জন্য, কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা পুরুষ বাড়ির আঙ্গিনায় ছটপট করে পায়চারি করে, একবার এদিকে যায় আবার ওদিকে যায়। লোকটা বড় পেরেশান হয়ে রান হয়ে গেলেন। রাতের গভীর অন্ধকারে হযরত ওমর তার পাশে গিয়ে দাঁড়ালেন। হযরত ওমর তার তথ্য জানলেন, জিজ্ঞেস করলেন, ভাই এমন করেন কেন? তিনি বললেন, আপনার কাছে বলে কি উপকার আমি পেতে পারি? আমার স্ত্রী সন্তান সম্ভবা, কিছুক্ষণ পরে ডেলিভারি হবে। আমার ঘরে ও ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই। ডেলিভারির বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। এখন আমি করবোটা কি? এই রাতে একজন নার্স, একজন ধাত্রী আমি কোথায় পাবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দা, আমার ভাই, পেরেশান হইও না, চিন্তিত হইও না, একটু অপেক্ষা করো, আল্লাহর উপরে ভরসা করো, ধৈর্য ধারণ করো। আমি একজন নার্সের ব্যবস্থা করে আনতে পারি কিনা দেখি। আল্লাহু আকবার। হযরত ওমর অর্ধ পৃথিবীর সরকার প্রধান, যেই ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আমার পর আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পর আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। আমার পর আর একজনকে যদি আল্লাহ নবী বানাতেন, লাকানা ওমর, তিনি হতেন ওমর। ওমর চলে গেলেন ঘরে, নিজের স্ত্রীকে জাগালেন, ফার্স্ট লেডি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে নিয়ে আসলেন দ্রুত, এই বাড়ির ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। পুরুষকে বললেন, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি আর আপনি কথা বলি। এই নার্সকে, ধাত্রীকে আপনি ঘরের ভিতরে যাওয়ার অনুমতি দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ঘরের ভিতরে পাঠালেন। কিছুক্ষণ পর হযরত ওমর স্ত্রী আসলেন, এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে শুভ সংবাদ দিন, তার সন্তান দুনিয়াতে এসেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর রজনীতে এমন কঠিন বিপদে যিনি পাশে দাঁড়ালেন, তাকে কিছু উপঢৌকন দিতে, ওই লোকটা একটু চিন্তা করলেন, প্রস্তাব দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ভাই, আমি মানুষের উপকার করে এভাবে পরিশ্রমিক নেই না। লোকটার অন্তরে চোখ খুলে গেল, পরিচয় জানার আগ্রহ বড্ড বেড়ে গেল, স্পৃহা বেড়ে গেল। লোকটা না জানি কে মনে মনে কল্পনা করছে, আমার দেশের রাষ্ট্রপ্রধান যদি এই লোকটার মতো হতো। আল্লাহু আকবার। মনে মনে কল্পনা করছে, আমার দেশের সরকার প্রধান যদি ওমর না হইয়া এই লোকটার মতো যদি হতো, কতই না ভালো হতো। লোকটা মনে মনে কল্পনা করছে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জবাব দিলেন, ও আল্লাহর বান্দা, আমি আর কেউ নই, আমি এই দেশের সরকার প্রধান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আর যাকে নিয়ে এসেছি তিনি কোনো পেশাদার ধাত্রী নন, কোনো নার্স নন, তিনি আমার স্ত্রী। আমরা মুসলমানরা আজ দিশেহারা, আমরা মুসলমানরা আজ পথ হারা। যাদের নেতৃত্বে চললে পরে অপরাধ বন্ধ হয়ে গরিব মানুষগুলো তাদের অধিকার ফিরে পাবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। ওই নেতৃত্বের পিছনে আমরা এখন না ছুটে অপরাধী মানুষদের পিছনে গোটা পৃথিবী যেন পঙ্গপালের মতো ছুটছে, আর কপালে যা হওয়ার তাই হচ্ছে। ঠিক নয়? কোরআনের রাত যদি সমাজে কায়েম হয়ে যায়, বিশ্বাস করুন, কোন মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না। দুর্নীতি বন্ধ হয়ে যাবে, মানুষগুলো সমতার ভিত্তিতে চলাচলের সুযোগ পাবে, সব মানুষ তার ন্যায্য অধিকার খুঁজে।
আপনি কি কল্পনা করছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসা। একটা সময় তিনি আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দিলেন, আমি এই পদ থেকে পদত্যাগ করতে চাই। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, ওমর গরম মানুষ, না জানি কোনো ঝামেলা হলো। হযরত আবু বকর বিস্তারিত ব্যাখ্যা সহ জানতে চাইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ দীর্ঘদিন পর্যন্ত প্রধান বিচারপতির চেয়ারে আপনি আমাকে বসিয়েছেন, সরকারি বেতন নিচ্ছি, এ পর্যন্ত আমার টেবিলে, আমার দরবারে, আমার আদালতে একটা মামলা নিয়েও কেউ আসে নাই। আমার মন বলে যদি আরো অনেক দিনও রাখেন, যেহেতু কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে দেশ চলছে, কোনোদিন এই দরবারে বিচার আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে দাঁড়ালেন। আমিরুল মুমিনিন, সরকার প্রধান, জাতীয় মসজিদে খুতবা দিচ্ছেন। ইসলামের নিয়মটাই এটা, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি জাতীয় মসজিদের জুমার খুতবা দিবেন। এমন একটা সমাজ যদি আমরা পেতাম, যিনি ইউনিয়নের চেয়ারম্যান তিনি ইউনিয়নের মসজিদে খুতবা দেন। মসজিদের খতিব যদি ইউনিয়ন চেয়ারম্যান হয়, এই লোকটা কি আর গম চুরি করার সম্ভাবনা আছে? হ্যাঁ, বেজার লাগছে নাকি? আমরা তো লগে থাকেন না, আমরা তো স্টেজে বইয়ের জায়গা মতো আমরাও থাকেন না, থাকেন সময় বালা কাজে থাকতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ঘোষণা করলেন, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, এই জন্য আমি ওমরকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। আর এখন গোটা পৃথিবীতে হাজার হাজার মানুষ, কত গরিব মানুষ সংসার চলে না, কত গরিব ছেলে লেখাপড়া করেছে চাকরি পায় না, কত গরিব মানুষ অসুস্থ হয়ে মারাত্মক আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে, একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সাও পায় না। এরকম আছে না ভাই? এদের সংখ্যা কি 200 হবে না হাজার হাজার? কত মানুষ জুলুমের শিকার, কত মা বাবা বৃদ্ধ বয়সের সন্তানদের কাছে জুলুমের শিকার। সন্তান এখন মা বাবাকে খাওয়ায় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আমার ভাইয়েরা, সব মানুষ কম বেশ কোনো না কোনো জুলুমের শিকার। আর হযরত ওমর আজ থেকে প্রায় 1500 বছর আগে বললেন, আমি ওমরের শাসন আমলে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, সেজন্য আমি ওমরকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আসামির কাঠগড়ায়। আর এখন হাজার হাজার কোটি টাকা পৃথিবীর আমার ভাইরা দুর্নীতিবাজরা গরিবের টাকা মেরে দেয়, কোনো জবাবদিহিতা লাগে না। কথা বলেন ঠিক নয় কি? হযরত ওমর জুমার খুতবা দিতে দাঁড়ালেন মসজিদে নববীতে। আমার ভাইরা, মসজিদ থেকে একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, খুতবা দাও একটু সময়ের জন্য বন্ধ করেন। একটা প্রশ্নের জবাব যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। এখন কোন মেম্বারের সামনে এরকম কথা বলার সাহস কি কারো আছে? আছে তো অনেকের, জবাব দেয় না। কথা বলেন এরকম